আল্লাহ গো আব্বা আব্বা কিসে ডাকস কেন? এদিকে আও। এই লোকটা এত পরিচিত মনে হইতেছে না, এই গ্রামের কেউ না। আব্বা লোকটা কি মরে গেছে? তা তো কইতে পারব না। চল রে বাবা, হেন্দে চলে যাই, পরে কোন বিপদ হয় কে জানে। আব্বা লোকটার ভালোতে আর চইলা দেবেন? কি করুম, ভাইসে আছে না মইরা গেছে কে জানে। বাবার আমরা গরিব মানুষ, পরে কোন থেকে কোন বিপদে পড়ি কে জানে। আব্বা মনে হয় বাইসে আছে, একটু নড়ছে। শ্বাস তো নিতে আছে, বাচ্চা আছে, আর তো বাড়িতে নিতে হইব। এনে থাকলে মরে যাইব। দেখ তো আশেপাশে কেউ আসেনি, ধরে নিতে হইব। আব্বা আমি পারু। পারবি? আয় ধর। এই যে দিদি। হ্যাঁ হ্যাঁ, আপনি সকাল সকাল চলে আসেন। আরে বেটা কইছি না কোনো সমস্যা নাই, আমি কইলাম তো। কি আপনি দেখি আগের মতো ফকিরই আছেন। আচ্ছা রাস্তা খরচ আমি পাঠাই দেবনি, আপনি সকাল সকাল চলে আসেন। মামা আমরা এখন ওই বাড়ি দখল নিতেছি না কেন? চলেন আজকে রাইতে দখল নিব। আরে না না, এই ভুল করা যাবে না। ওইটা কোনো সাধারণ মানুষের বাড়ি না, ও রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি। ওই বাড়ি এখন দখল নিলে মামলা হালকা হয়ে যাবো গা। তাছাড়া ইউনিয়নের সমস্ত মানুষের নজর ওই বাড়ির দিকে। এখন যদি ওই বাড়ি দখল করি মামলা প্যাঁচ লেগে যাবো গা। আগে যেটা করতে হইব, সাদিয়ার কোনো নিকট আত্মীয় রে ওই বাড়িতে ঢুকাই দিতে হইব। কাজ হাসিল হয়ে গেলে উষ্ঠা মারে বাইর করে দিতে হইব। আপনি খুব ভালো একটা প্ল্যান করছেন মামা। আমার কিছু টাকা লাগবো, পোলাপান লইয়া একটু মোজ ফুর্তি করুন আর কি। যাও আগে না, আমোদ ফুর্তি তো এখন সময়ের দাবি, বেশি করে আমোদ ফুর্তি কর। বাবার সাথে নিয়ে যা। থ্যাংক ইউ মামা। এই চল ভাই। আরে কয় বিজয়, এই বাড়ির লেগে আপনি বারবার উষ্টা খায়া পড়ছেন, অপমান হয়েছেন। আজকে দেন সেই বাড়ি আপনার দখলে। আকবর, তোরা না কইছি পক পক কম করতে, তারপর এত কথা কস কেন? ওই একটা আঙ্গুল হারাইছস না, বেগনারে কয়া কিন্তু আরো 9টা আঙ্গুল কেটে দেব। সামনে থেকে যা। মন দেখ। চিনি না জানি না কোনো সমস্যা হয়? চুপ করো তো আম্মা, একটা লোক অজ্ঞান হয়ে পড়ে ছিল, আব্বা তারা উঠাই নিয়ে মহৎ কাজ করছে। তুই চুপ থাক। দেহি কালকে ডাক্তার আই না, পোলাডারে চিকিৎসার ব্যবস্থা করতে হইব। আব্বা তার জখমে স্যালবন দিয়া পট্টি বাইন্ধা দেই, যেন তো ইনফেকশন হয়ে যাব। তোর ডাক্তারগিরি করা লাগবো না, এখন ডাক্তারে ডাক দেন। ডাক্তারে তো মেলাবার ফোন দিছি, বাড়িতে আছে কিনা কে জানে। আব্বা উজল লাগতো যে সারাদিন জিমায়, মনে ঘুমাইতেছে, তার ডাক্তার লিয়ামু। যা তো বাবা, যদি বাড়িতে পাস লগে করে লয়ে আইবি, খুবই জরুরি। যা। পোড়াটা সারা শরীরে মাইরের জখম। আহারে বেচারা, কোথায় ওর বাপ, কোথায় ওর মা? না জানি কে মারছে, আল্লাহই জানে। রুবিনা, তুই পোলাটার কাছেই থাকিস, আমি ঘরের তোরই নামাজ পিড়াইতেছি। আইসা আব্বা যান। আমি আইলে ঠিক আছে। আপনি আপনার নামাজ শেষ হয়েছে? আপনার লেগে বয়ে রয়েছি, খাইতে হ্যাঁ। বিকালেই তো খাইলাম, এখন আর ক্ষুধা নাই রে। আপনি অল্প তো খান। থাক তাহলে পরে খাবো নে। তোরা সবাই খাইছিস?
আমরা খাইছি। লোকমানও অল্প টুকা খাইয়া একটু বাইরে গেছে। ও, লোকমানের জন্য অনেক খারাপ লাগে, বেচারা আমার লেগা মামলা খাইলা। থাক আপামনি, সবার হইছে, কপালে ছিল তাই হইছে, এখন আফসোস করলে আরো কষ্ট বাড়বো। আল্লাহ আল্লাহ করে এবার সব ঝামেলা দূর হইলে তোকে বিয়েটা সাইরা ফেলাম। আপামনি, আমাকে বিয়ে নিয়ে তো উতলা হইতে হইব না। আপনি আল্লাহ পাক আঙ্গু বিয়ে যেদিন কপালে লাগছে ওই দিনই হইব। আপনি আপনি তোকা খাইয়া ঘুমাইতে যান গা। জানি না আমার এই ভাঙ্গা করে আপনার ঘুমাইব কিনা, আমি কোনদিন কল্পনায় ভাবি নাই আপনি আমার বাড়িতে আইবেন। আফসোস, বিপদে পড়ে আসতে হইলো। যদি বেড়াতে আসতাম তাহলে খুব ভালো লাগতো। জানিস সালমা, সাহেবের সাথে আমার 6 মাসের সংসার। এই 6 মাসের মধ্যে কোন সময়টা সবচেয়ে বেশি সুন্দর ছিল তুই জানিস? আপনি কোন আপামনি? আমি অনুমান করতে পারতাছি না। সাহেবের সাথে সাহেবের ছোট্ট টিনের ঘরে আমাদের 1 মাসের সংসারটা সবচেয়ে সুন্দর ছিল। তাই কেন? আমি তো শুনছি ভাইজানের বাড়িতে নাকি একটা টিনের ঘর ছাড়া কিছুই নেই। তাও সংসারের সুখ ছিল। সাহেব সারাদিন কাজ করতো, আমি তার পথের দিকে চাইয়া বসে থাকতাম। সাহেব সারাদিন পর বাজার করে আনতো, আমি রান্না করতাম, দুইজন একসাথে বসে খাইতে বসতাম। মনে হইতো এই দুনিয়া আমরা দুজন ছাড়া কেউ নাই। এসব মারামারি, হানাহানি, কাটাকাটি সব কিছুই ছিল না। আল্লাহ আমার ভাইজানের যেইখানে রাখছে ভালো রাখে, যেন সুস্থ রাখে। আমি হের লিগে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ যেন তোর দোয়া কবুল করে। দেখ তোরা ভালো থাকিস। আল্লাহ, তুমি আমার ভাইজানরে ফেরত দাও। আমার উস্তাদরে তুমি আমগো মধ্যে ফিরাই দাও। উস্তাদ যে এইখানে আছে, আল্লাহ তুমি তারে ভালো রেখো, সুস্থ রেখো। আল্লাহ সুস্থ রেখো। বাবাজি, কেমন লাগতেছে বাবাজি? শুকুর আলহামদুলিল্লাহ, আপনার জ্ঞান ফিরছে, চোখ খুলে থাকাইছেন। বাবাজি, আপনার নাম কি? কোন গ্রামে থাকেন? আচ্ছা থাক, কোন লাগবো না। পানি খাইবেন? পানি এনে দিই। বাড়িতে কেউ নাই, ভিতরে চলো, খুদাই ভয় পায়। তারপরও ভয় ভয় লাগে। পরের বাড়ি দখল করা এত সোজা না, তাও আবার চেয়ারম্যান বাড়ি, তোমার বঞ্জি এলাকার চেয়ারম্যান। আচ্ছা, মসজিদ আবার কোনো চাল চাললো না তো? বেইমান লোভী মানুষ, কোনো বিশ্বাস নাই, বুঝলা মোসাম্মদ কেরানি আক্তার? তুমি আমার নাম বিকৃত করলা কেন? নাম বিকৃত করা কবিরা গুনাহ, তুমি গুনাহ করছো। ওরে বাবা, আইসো পরের বাড়ি দখল করতে, মুখে আবার পাপ পুণ্যের বয়ান। এই রিজিকালি এত বেশি কথা কইও না তো, এখন কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবো। মসজিদ কই? মসজিদে একটা ফোন দাও। দিতাছি। হ্যালো মসজিদ, আমরা আইসা পড়ছি, বাড়িতে ঢুকছি। ভয় লাগতাছে। আরে বোকা খালু, আপনি নিশ্চিন্তে বাড়ির ভিতরে ঢুকে পড়েন। সাহেব সাদিয়া সবাই পালাইছে এলাকা ছাড়া। এখন থেকে বাড়ি আপনাকে। ও আল্লাহ গো, সত্যি কইতাছো? ইয়ে বাবা মসজিদ, বাড়িতে হুইয়া বইয়া আরাম করলাম, খাবো কি? আরে সব ব্যবস্থা হয়ে যাবো ধীরে ধীরে। ইয়ে বাবা, চকে কিছু জমি জমা দিও। রাজপ্রাসাদে থাকো,
রিক্সা চালাইলে মন্দ দেখে না কও। আপনি মেয়ে সবসময় খাই খাই করেন, খাইতে তো পারেনি না বমি করে ফালাই দেন। যান বাড়ির ভিতরে যান, সবকিছু বুঝে নেবেন। আর শোনেন, আমার অনুমতি ছাড়া ওই বাড়িতে যেন একটা কুত্তা বিড়ালও ঢুকতে না পারে। ঠিক আছে বাবা, আমি আছি না, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, এখন তাহলে রাখি। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। পরে রিজিকালি এমন নাচানাচি করতেছো কেন? আরে রাখো রাখো, আগে ঘরে চলো, তারপর কইতাছি। আসো। আরে কই যাইতাছো না? ওই ঘরে না, এই ঘরে চলো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।